নজর রাখবো পরবর্তী সংবাদে। এক ভোট এক দেশ এই নীতিতে রাজি দেশের প্রায় ৮০% মানুষ, অর্থাৎ ইতিমধ্যেই যে রিপোর্ট বলছে তাতে উচ্চ পর্যায়ের কমিটিতে জমা পড়েছে মানুষের মতামত। লোকসভা নির্বাচনের আগে ফের এক দেশ এক ভোটের আওয়াজ ইতিমধ্যেই উঠে এসেছে, অর্থাৎ এক দেশ এক ভোট যে নীতি আমরা দেখেছি সেই নীতির ক্ষেত্রে দেশের সমীক্ষা বলছে যে প্রায় ৮০% মানুষ রাজি রয়েছে বা ৮০% মানুষের মতামত সেক্ষেত্রে জমা পড়েছে। তবে সেই মতামতের ক্ষেত্রে কি রয়েছে, আদেও কি এই ৮০% মানুষ রাজি এক দেশ এক ভোটের ক্ষেত্রে, নাকি অন্য কথা বলছে ৮০% মানুষই? জানবো, আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, এক দেশ এক ভোট নীতি আমরা দেখেছি এবং এই নীতির ক্ষেত্রে এবার প্রায় ৮০% মানুষ রাজি এমনটাই শোনা যাচ্ছে। যে রিপোর্ট পড়েছে তাতে কি বলছে উচ্চ পর্যায়ের কমিটি, কি বলবে? দেখো, উচ্চ পর্যায়ের কমিটি বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন শহর এবং শহরতলিতে এরকম পরিসংখ্যান করেছিল এবং সেই পরিসংখ্যানের ক্ষেত্রে প্রায় বিভিন্ন ক্ষেত্রের অর্থাৎ পঞ্চায়েত সমিতিগুলো থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে প্রায় ১২,০০০-এর অধিক মানুষের কাছে সেই বার্তা নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ১০,০০০-এর কাছাকাছি মানুষ কিন্তু এক দেশ এক ভোট এক নীতিতে কিন্তু তারা বিশ্বাস করে এবং তার কারণে কিন্তু একেবারে ধরো লোকসভা নির্বাচন, তারপর বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, পৌর নির্বাচন, অর্থাৎ একই কায়দায় বা একই প্যাটার্নে কিন্তু একই সময়ে যদি হয়ে যায় তো সেক্ষেত্রে আর্থিক ভাবে যে খরচ হয়ে থাকে সরকারের সেই দিক থেকে অনেকটা কিছু কম হবে। এই যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং তাতে তারা সহমত পোষণ করেছেন যে ৮০% মানুষ তারা রাজি এবং ২০% মানুষের মধ্যে একটা অংশ তারা কিন্তু সেক্ষেত্রে নিজেদের মতামতকে সঠিকভাবে দিতেও চাননি, আবার সেই ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করেননি। তো এই জায়গা দাঁড়িয়ে যদি মাত্র দেশে যদি ১৪০ কোটি জনসাধারণ হয়, তার মধ্যে ১২,০০০-এর সামথিং কিছু লোকের মধ্য থেকে এই প্রতিক্রিয়া নেওয়া হয়, সেই প্রতিক্রিয়া যদি মাত্র ১০% প্রায় ১০,০০০ লোক তাদের সহমত পোষণ করে, সেই ১০,০০০ লোকের সহমতের মধ্য দিয়ে তো সেটা হবে না। এবং এই কথা যদি হয় সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় যে নীতি নির্ধারণগুলোর বা যারা রয়েছেন তাদের এই আলোচনা বা এই যে বিষয়টা, তো সেই বিষয়টা কার উপর বা কাদের উপর কতটা প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু মাত্র ১০% বা ১০,০০০ লোকের মতামতের মধ্য দিয়ে কিন্তু হবে না। তাই প্রত্যেকে বলছেন যে সেই জিনিসটাকে আরো বিবেচনা করা হোক এবং সেই জিনিসটাকে আরো কিভাবে সুচারু করা যায়, সেভাবে কিভাবে আরো নতুন পদক্ষেপ গ্রহণ করা যায়। এক দেশ এক ভোট এক নীতি যদি ক্ষেত্রে প্রযোজ্য হওয়া কি প্রয়োজন না প্রয়োজন, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও প্রত্যেকের অভিমত তারা চেয়েছেন কিন্তু সুপ্রীতি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে এক দেশ এক ভোটের ক্ষেত্রে যে ইতিমধ্যে রিপোর্ট পড়েছে সেই রিপোর্টে কিন্তু বিভিন্ন কথা, বিভিন্ন বক্তব্য উঠে আসছে, বিভিন্ন ব্যক্তিদের মতামত উঠে আসছে। তবে উচ্চ পর্যায়ের কমিটি তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।